মোদি সরকার আমাকে বাঁচান, আমাকে বাঁচান মোদি সরকার, আমাকে মাইরা লাইতে 5টি আমাকে বাঁচান মোদি সরকার, আমাকে মাইরা। কি ধরনের অত্যাচারের কথা কব? হিন্দুদের উপর অত্যাচার হয় সেটা তো বোঝেনি, কিন্তু আর কি বলতে। মহিলাদের উপর সেইভাবে হয় না, যাদের যাদের ছেলেদের উপর ক্ষেপ থাকে তাদের মহিলাদের উপর অত্যাচার করে, আর যাদের ছেলেদের সাথে আন্তরিকতা ভালো তাদের দেখা যায় সব পরিবারের সবার সাথেই ভালো থাকেই। এখন কোথায় যাচ্ছেন? এখন আমরা যাচ্ছি গড়িয়াতে। খুলনা থেকে আসছি। মিছিল হচ্ছে যে এদেশ হবে আফগান, কি বলছে? তালেবান, আমরা সব তালেবান, এদেশ হবে আফগান। এই যে 2001 সালে সরকার আসলে একবার মিছিল হয়েছিল না, সেই মিছিল আবার শুরু হয়েছে। কালকে কালকে গোপালগঞ্জে হুজুররা মিছিল দিয়েছে যে মহিলার বড় ফতোয়া জারি করেছে, তারা করতে বেরোতে পারবে না পর্দা ছাড়া। দোকানে কোনো দোকান, গোপালগঞ্জ, আমাদের বাড়ি তো খুলনা। হ্যাঁ, হাসিনার যে বাড়ি, বাপের বাড়ি। আপনাদের যে ফতোয়া জারি হয়েছে কি বলবেন? বাড়িতে ডেকে ঢুকছে, বলতেছে যে যেভাবে থাকার কথা সেভাবেই থাকবে, কারণ যতটা না বাইরেনো যায় তত, মানে যেটুক আর কি বলে, বেরোনো যাবে না মহিলাদের। বাজার দোকান করা যাবে না? বাজার দোকান করতে গেলে এখনই এত রাত্রির পর্যন্ত মহিলাদের কিসের বেরোনো? হ্যাঁ, মানে বলছে তাহলে কারা বলতে পারে? হিন্দুদের আসলে এদের নাই, এরা যা ইচ্ছে তাই করতে পারে, মানে বেরোইলেই তাদের অকথা। হ্যাঁ, মহিলাদের এত রাত্রির বাইরে নেন কি দরকার? যে স্বাধীনতাটা পেয়েছি এখন সেই স্বাধীনতার জায়গায় মানে হস্তক্ষেপ হচ্ছে আর কি। যে আমরা যেমন মানে নির্দ্বিধায় বেরোতাম আগে, যে কোনো ভয় ছিল না, ভীতি ছিল না, মানে নিজের মতো করে বেরোতে পারতাম। কিন্তু এখন দেখা যায় কি, আমরা বেরোতে চাইলে পরেও আমাদের গার্জিয়ান পক্ষরা বলতেছে যে না, এখন দেশের পরিস্থিতি ভালো না। দেশের পরিস্থিতির জন্য মানুষের অনেক ধরনের, মানে মানুষের মনের উপর তো একটা প্রভাব ফেলতে